আমার ঠিকানা প্রথমে যাবো না, পঁচিশ আমার ঠিকানা 30 টা 35 30 টা 35 একটা মেধা 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 একটা মেধা 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 একটা যোগ্যতা 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 একটা যোগ্যতা যেমনটি দেখছেন দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে এবং এখানে যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এখানে আজকে যে সরকারি চাকরির বয়সসীমা 30 থেকে 35 করার দাবিতে কিন্তু আজকে তারা এখানে এসেছেন এবং সেই অনুযায়ী তারা তাদের আন্দোলন কর্মসূচিটি চলমান রেখেছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা কি কেউ ভালো আছেন? আপনারা কেউ কি ভালো আছেন? আমরা ভালো নেই। আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা আমাকে ভালো থাকতে দেয়নি, তারা আমাদেরকে ভালো থাকতে দেয়নি। এই প্রতিষ্ঠানের সরকার আমাদেরকে ভালো থাকতে দেয়নি। আমরা আজকে ভালো নেই। আমরা আজকে প্রতিটা জায়গায় আমরা আজকে বর্জিতাকে মূল্যায়ন করা হয়, আমাদেরকে সে মূল্যায়ন করা হয় না। কারণ আজকে আমরা প্রতিটা জায়গায় বেকার হয়ে আছি। কেন আছি আপনারা জানেন কিনা? এই ফ্যাসিস্টবাদী সরকার 26 লক্ষ বেকার, 26 লক্ষ ভারতীয়কে আমাদের দেশে চাকরি দিয়েছে, যে কারণে আজকে বাংলাদেশের শিক্ষার্থীরা বেকার। আজকে যদি 26 লক্ষ জনশক্তিকে যদি বাতিল করা হয়, আমরা আর কেউ বেকার থাকবো না। এই জন্য যেহেতু আমাদের নতুন সরকার, তিনি শিক্ষার্থী বান্ধব সরকার, আমি তাকে বিনীতভাবে আহ্বান করি, আপনি হয় আমাদেরকে এই ভারতীয়দেরকে চাকরিচ্যুত করে আমাদেরকে নিয়োগ দিন, নয়তো আমাদেরকে প্রশ্রয় করুন। আমরা আর বাঁচতে চাই না। আমরা ছেলে মানুষ, কিন্তু আমাদের মেরুদণ্ড আছে, কিন্তু আমাদের মেরুদণ্ডের কোনো মূল্য নাই। এই সমাজ আমাদেরকে মূল্য দেয় না, এই আগের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে মূল্য দেয়নি। আমরা চাই আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হোক। আমি আরেকটি আপনাদেরকে কথা বলতে চাই। আপনারা জানেন কিনা আমাদের আউটসোর্সিং যে ভাইরা আজকে রাস্তায় নেমে জাতীয়করণ করতে চাচ্ছে? আমরা কি জানি না ভাই? আপনারা সরকারের দালাল ছিলেন, আপনারা ফ্যাসিস্টবাদী সরকারের অবস্থায় নিয়োগ পেয়েছেন, যে কারণে আপনারা ছাত্রলীগ তার ভিতর ঢুকে আপনারা আমাদের সাথে, আমাদের এক ভাইকে তারা কিন্তু মেরেছে। আপনারা জানেন কিনা? আমরা সেই দিন যখন তাদের সঙ্গে কথা বলতে যাই, তখন কিন্তু আমাদের এক ভাইকে মেরে মারাত্মক অবস্থা হয়ে আছে, তিনি এখনো হসপিটালে। আপনারা মনে হয় জানেন, আমাদের পাঠান ভাই। অর্থাৎ আমরা যেহেতু বৈষম্য দূর করেছি, এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করেছি, ইনশাল্লাহ আমরা আমাদের এই দাবিটা পরিবর্তন করবো ইনশাল্লাহ। আমরা চাই অনিতবিলম্বে আমাদের এই দাবিটি অতি সত্ত্বর আমাদের এই দাবিটি বাস্তবায়ন করা হোক। আমরা এখনো আলটিমেটাম দেইনি, আমরা আলটিমেটাম দিব। আমাদের শিক্ষার্থীরা অন্ধ, তারা আসলে আমরা আমাদের কার্যক্রমে চলে যাবে। তবে আপনারা একটা প্রতিজ্ঞা করেন, আমাদের এই দাবি বাস্তবায়ন না পর্যন্ত আর আমরা ঘরে ফিরব না। আমরা কেউ আর ঘরে ফিরবো না। আমরা ঘরে গিয়ে কি করবো? ঘরে আমরা ভোটার হয়ে আছি, তাহলে ঘরে গিয়ে আমরা কি করবো? অর্থাৎ যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, ইতিমধ্যেই কিন্তু এখানে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এসে পড়েছে। চাকরির প্রত্যাশী, যারা চাকরির প্রত্যাশী রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে যে শাহবাগ প্রাঙ্গণে কিন্তু এসে পড়েছে এবং তেমনটি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক, তারা যেটি বলছে যে তাদের যে সরকারি চাকরির যে বয়সসীমা 30 পর্যন্ত ছিল, সেটিকে বাড়িয়ে 35 পর্যন্ত করার দাবি তারা এখানে জানাচ্ছেন এবং তেমনটি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি।
30টা প্রতিনিধি শাহবাগ কর্মী কোনো জায়গা আছে? শাহবাগ মাঝি মানুষের কোনো জায়গা আছে? আমাদের কোনো পাওয়া দাবি আছে? বাংলা ছাত্র সংগঠন কোনো দাবি আছে? সেই দাবি চালিয়ে দাও, শুনিয়ে দাও, একই তালে একই সুরে সারা বাংলায় রব উঠেছে দাবি ভোটে একটাই মানতে হবে। 30টা প্রতিনিধি 30টা প্রতিনিধি বয়স্ক মেধা বয়স্ক মেধা বয়স্ক যোগ্যতা পায়ের বাংলায় পায়ের বাংলায় চৈত্যের বাংলায় কান্নের বাংলায় চব্বিশের বাংলায় স্বাধীনতার বাংলায় অভ্যুত্থানের বাংলায়। ধন্যবাদ আরিফ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের আলী ভাইকে। আলী ভাই আপনাকে বক্তব্য